হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটি লেসন প্ল্যান নিয়ে। আজকে যে লেসন প্ল্যান নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি মাইক্রো লেসন প্ল্যান। আজকের ক্লাস হচ্ছে 5 আর হচ্ছে বিষয় পরিবেশ। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আজকে যে স্কিলটা নিয়ে আমি লেসন প্ল্যান দেব সেই স্কিলটা হচ্ছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। আজকের টপিক হচ্ছে বাতাসে ওড়ে জীবাণু। এটা হচ্ছে প্রথম পেজ। এখানে প্রথমে দক্ষতার হেডিংটা দিয়ে দেবে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। তারপর বাঁ দিকে লিখবে শিখন সংস্থার নাম, কলেজের নাম লিখে দেবে, শ্রেণী পঞ্চম, শিক্ষার্থীর সংখ্যা 10 জন লিখতে পারো, সময় 6 মিনিট, শিক্ষার্থী শিক্ষকের নাম নিজেদের নাম লিখতে হবে, ক্রমিক সংখ্যা, নিজের রোল নাম্বার লিখবে, তারিখ হচ্ছে সেই দিনের তারিখ দিয়ে দেবে। এরপর ডান দিকে লিখবে বিষয় আমাদের পরিবেশ, একক হচ্ছে মানবদেহ, উপ একক হচ্ছে বাতাসে ওড়ে জীবাণু, আজকের পাঠ ওই। তারপর নিচের দিকে লিখবে আচরণাঙ্গসমূহ। এখানে 4টে পয়েন্ট হবে। প্রথমটা হচ্ছে বিষয়সমূহে প্রত্যক্ষ অংশগ্রহণ, দ্বিতীয় হচ্ছে সৃজনাত্মক সৃষ্টি, তৃতীয় হচ্ছে বিষয়ের নাট্য রূপান্তরকরণ, চতুর্থ হচ্ছে বিষয়ের প্রতিফলন। এটা পরের পৃষ্ঠা। এখানে 4টে হেডিং করতে হবে। বিষয়বস্তু, শিক্ষকের কাজ বা আচরণ, শিক্ষার্থীর কাজ বা আচরণ, তারপর আচরণাঙ্গ সমূহ। এখানে বিষয়বস্তুতে লিখতে হবে বাতাসে ওড়ে জীবাণু। প্রথমেই শিক্ষকের কাজ বা আচরণে লিখতে হবে তাপস তুমি কয়েকদিন ধরে বিদ্যালয়ে আসোনি কেন? শিক্ষার্থীর কাজ বা আচরণে লিখতে হবে জ্বর হয়েছিল, ইনফ্লুয়েঞ্জা। আবার শিক্ষকের কাজ বা আচরণে লিখতে হবে এখন কেমন আছো? আবার শিক্ষার্থীর কাজ বা আচরণে লিখতে হবে সুস্থ আছি। ও শিক্ষকের কাজ বা আচরণে আবার লিখতে হবে। এরপর অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পর শিক্ষার্থীদের একটি ছবি দেখাবো। ছবিতে একজন মুখে রুমাল চাপা দেয়া, অন্য পাশে কয়েকজন। এবার শিক্ষার্থীর কাজ বা আচরণে লিখতে হবে শিক্ষার্থীরা ছবিটি দেখবে। আর আচরণাঙ্গ সমূহতে লিখতে হবে শিক্ষার্থীকে বিষয়ে প্রবেশ, ছবি প্রদর্শনের মধ্যে দিয়ে। আবার শিক্ষকের কাজ বা আচরণে লিখতে হবে। এরপর শিক্ষার্থীদের 4টি গ্রুপে ভাগ করে দেব। প্রত্যেক গ্রুপ তোমরা একটি করে রোগের নাম লেখো নিজেদের মধ্যে বলাবলি করে। এরপর শিক্ষার্থীর কাজ বা আচরণে লিখতে হবে শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশ মানবে। তারপর আবার শিক্ষকের কাজ বা আচরণে লিখতে হবে এরপর শিক্ষার্থীদের কাছ থেকে রোগের নাম জেনে তাদের ওই রোগের লক্ষণ কী করতে হয় এ সম্পর্কে বলবো। শিক্ষার্থীর কাজ বা আচরণে লিখতে হবে শিক্ষার্থীরা শুনবে এবং বিষয় লিখবে। শিক্ষকের কাজ বা আচরণে আবার লিখতে হবে তাপস তোমার যখন জ্বর হয়েছিল তখন কিভাবে ডাক্তারের কাছে যেতে? তখন শিক্ষার্থীর কাজ বা আচরণে লিখতে হবে নাকে রুমাল দিয়ে। আবার শিক্ষকের কাজ বা আচরণে লিখতে হবে কেন? তখন শিক্ষার্থীর কাজ বা আচরণে লিখতে হবে কাকু বলেছে তা না হলে আমার জ্বরের জীবাণু বাতাসে মিশে যাবে, ফলে অন্যের ওই রোগ হবে। এরপর আচরণাঙ্গ সমূহেতে লিখতে হবে বিষয়ের প্রতিফলন। এটা হচ্ছে তার পরের পেজ। হেডিংগুলো সেম হবে, বিষয়বস্তু, শিক্ষকের কাজ বা আচরণ, শিক্ষার্থীর কাজ বা আচরণ, আচরণাঙ্গ সমূহ। তারপর শিক্ষকের কাজে লিখতে হবে তোমরা কোন কোন রোগের নাম লিখেছ। শিক্ষার্থীর কাজ বা আচরণে লিখতে হবে প্রথম গ্রুপ যক্ষ্মা, দ্বিতীয় গ্রুপ কলেরা, তৃতীয় গ্রুপ আমাশয়, চতুর্থ গ্রুপ টাইফয়েড। এরপর আচরণাঙ্গ সমূহেতে লিখতে হবে শিক্ষার্থীদের বিষয়ের প্রত্যক্ষ অংশগ্রহণ। এরপর শিক্ষকের কাজ বা আচরণে লিখতে হবে এবার আমরা যক্ষ্মা রোগ সম্পর্কে জানব। যক্ষ্মার জীবাণু বাতাসে মিশে শ্বাসকার্যের সাহায্যে ফুসফুসে যায়, ফুসফুসে এই রোগ বেশি হয়। শিক্ষার্থীর কাজ বা আচরণে লিখতে হবে শিক্ষার্থীরা শুনবে। এরপর শিক্ষকের কাজ বা আচরণে লিখতে হবে এবার যক্ষ্মার রোগ নিয়ে দুটি সংলাপ লেখো। শিক্ষার্থীর কাজ বা আচরণে এবার লিখতে হবে সেই সংলাপ দুটো লিখতে হবে। 1 নম্বর আমি যক্ষ্মা মানুষের ফুসফুসে বাসা বাঁধি। 2 নম্বর হচ্ছে আমি বাতাসের সাহায্যে শ্বাসকার্যের সময় ফুসফুসে প্রবেশ করি। আর আচরণাঙ্গ সমূহেতে লিখতে হবে সৃজনাত্মক কাজ। এবার শিক্ষকের কাজ বা আচরণে লিখতে হবে এবার সংলাপ দুটি দিয়ে একটি পোস্টার বানাও, আমি শিক্ষার্থীদের সাহায্য করব। এরপর শিক্ষকের কাজ বা আচরণে লিখতে হবে শিক্ষার্থীরা পোস্টার বানাবে। আচরণাঙ্গ সমূহেতে লিখতে হবে সৃজনাত্মক কাজ। এরপর আবার শিক্ষকের কাজ বা আচরণে লিখতে হবে নীল, নীলুফার তোমরা দুজন এখানে এসো। তোমরা উপরের সংলাপ দুটি বলতে বলতে শ্রেণীতে ঘোরো।
তিতাস ও সোহাগ তোমরা ওদের পেছনে পেছনে পোস্টার দুটি নিয়ে হাঁটবে। শিক্ষার্থীর কাজ বা আচরণে লিখতে হবে, শিক্ষকের নির্দেশ মেনে শিক্ষার্থীরা সংলাপ দুটি বলতে বলতে শ্রেণীতে ঘুরবে। তিতাস ও সোহাগ পোস্টার প্রদর্শন করবে। এরপর আবার শিক্ষকের কাজ বা আচরণে লিখতে হবে, এরপর শিক্ষার্থীকে বলবো পরের দিন তোমরা অন্য রোগ সম্পর্কে সংলাপ ও পোস্টার তৈরি করবে। কি করবে তো? এরপর শিক্ষার্থীর কাজ বা আচরণে লিখতে হবে, হ্যাঁ স্যার। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি কোনো ডেমো, লেসন প্ল্যান বা সাজেশন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি যত দ্রুত সম্ভব সেই বিষয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসব। ধন্যবাদ।